মাদারীপুর সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট। বিনামূল্যের এই টিকা না থাকায় বাধ্য হয়েই বাহিরের ফার্মেসি থেকে বেশি দামে কিনে টিকা দিচ্ছেন রোগীরা। এতে রোগীদের বেড়েছে হয়রানি ও ভোগান্তি। কুকুরের কামড়ে আহত হয়ে 2 বছরের মেয়ে মুনতাহাকে নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে মা লাবণী বেগম কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জানতে পারেন হাসপাতালে নেই ভ্যাকসিন। বাধ্য হয়ে বাইরে থেকে কেনেন বেশি দামে। বিড়ালে কামড় দিয়েছে, তো আমাদের এখানে ভ্যাকসিন নাই। ওনারা বলছে ভ্যাকসিন নাই, আমাদের বাইরে থেকে কিনে দিতে হচ্ছে। এটা খুবই দামি, সবার জন্য কেনাটা সম্ভব হচ্ছে না। একই চিত্র উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনছেন 540 টাকা থেকে 900 টাকায়। এটা একটা সরকারি হসপিটাল, এখানে যদি আমাদের এরকম করতে হয়, আমরা সাধারণ মানুষ আইসা যদি ভ্যাকসিন না নিতে পারি, তাহলে আমরা কোথায় যাব? আজকে বলতেছে এরা কিনে আনতে হবে। এখন বাধ্য হয়ে আমি দোকান থেকে 600 টাকা দিয়ে ভ্যাকসিন কিনে আইনা তারপরে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি। সরকারি হসপিটালে যদি ভ্যাকসিন না থাকে তাহলে সাধারণ দোকানে থাকে কিভাবে? কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় রোগী বাড়ায় দেখা দিয়েছে সংকট। আমরা 21 তারিখেরও আগে আমরা দিয়েছি, চাহিদা দিয়েছি, কিন্তু অদ্যাবধি আমাদের সরবরাহ পাইনি। তো এটাই হচ্ছে বিষয়। এই কারণে রোগীদেরকে মাঝে সাথে যখন সরবরাহ না থাকে তখন কিনে নিতে হয়। গত 1 মাসে কুকুর বিড়ালের কামড়ে মাদারীপুরে আহত হয়েছেন অন্তত 5000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় রোগীর বাড়ার ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আসলে এই পরিস্থিতি দিন দিন বেড়েই চলেছে। মাদারীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই সবগুলো হাসপাতাল কমপ্লেক্সে একই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তবে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি আসলে জানতে পেরেছি যে এই যে জলাতঙ্ক রোগের যে ভ্যাকসিন, কুকুর বিড়াল সহ অন্যান্য বন্যপ্রাণীর কামড়ে আঘাতের যে ভ্যাকসিনগুলি দেওয়া হয়, সেই ভ্যাকসিন মূলত যে পরিমাণ প্রয়োজন প্রতিটি হাসপাতালে সেই তুলনায় বরাদ্দ আসলে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ মাদারীপুর জেলার সিভিল সার্জন ডক্টর মনির আহমেদ খান আমাদেরকে জানিয়েছেন যে গত ডিসেম্বর মাসের 21 তারিখে তারা গত মাসের যে চাহিদা সেটি আসলে ঢাকা অফিসে প্রেরণ করেছিল, কিন্তু আদ্যবধি আজকে জানুয়ারি মাসের প্রায় 19-20 তারিখ হয়ে আসলো, তারপরেও তারা কিন্তু এখনো গত মাসের যে ডিসেম্বর মাসের যে চাহিদা সেটি আসলে মাদারীপুর সদর হাসপাতালে এসে পৌঁছেনি। তো এমন একটি পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে মাদারীপুরে যে সকল রোগীরা আসছেন ভ্যাকসিনের টিকা গ্রহণ করতে, তারা অধিকাংশ সকলেই তাদের বাইরে থেকে অতিরিক্ত দাম দিয়ে সেই ভ্যাকসিনটি ক্রয় করে তাদের ব্যবহার করতে হচ্ছে। এমনটি দৃশ্য আমরা সবগুলো হাসপাতালেই ঘুরে দেখতে পেয়েছি এবং এটি যে নিরসন করার জন্য একটি মাত্র উপায় আছে, সেটি আমাদের কাছে, সেটি হচ্ছে এই যে সরকারি ভ্যাকসিন এটি আসলে পর্যাপ্ত পরিমাণে যদি কেন্দ্র থেকে সরবরাহ করা হয় জেলা উপজেলা হাসপাতালগুলোতে, তাহলে কেবলমাত্র এই যে সংকট সেটি আসলে সমাধান হবে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে মাদারীপুরে এই যে 5টি উপজেলা, 4টি আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতাল 250 শয্যা হাসপাতাল। এই হাসপাতালে শুধুমাত্র জেলা সদর হাসপাতালের প্রতিদিন 1 থেকে 150 রোগী ভ্যাকসিন দিতে আসে এবং এই হারটা উপজেলা পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে শুধু সদর হাসপাতালেই প্রতি মাসে 5000 রোগী আসেন যারা ভ্যাকসিনের চিকিৎসা নিতে, এবং সেক্ষেত্রে পুরো জেলায় যদি আমরা একটা গড়ে হিসাব করি তাতে কমপক্ষে প্রায় 20,000 মানুষের কাছাকাছি, 15 থেকে 20,000 মানুষের কাছাকাছি একটি সংখ্যার মানুষ প্রতি মাসে এই টিকাটি গ্রহণ করে এবং সেই অনুপাতে আসলে ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয় না। ভ্যাকসিন আমরা কথা বলেছি মাদারীপুরের হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে পরিমাণ তারা ভ্যাকসিনের ডিমান্ড কেন্দ্রে পাঠিয়ে থাকে তার 4 ভাগের 1 ভাগ ভ্যাকসিন মূলত সরবরাহ করা হয়ে থাকে। ফলে এই যে ক্রাইসিস, সে সংকট, সেটি কিন্তু প্রতি মাসেই লেগে যাচ্ছে। মূলত এই গত বছরের মাঝামাঝি থেকে মূলত এই সংকটটা বেশি সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে মাদারীপুর হাসপাতাল কর্তৃপক্ষ। সার্বিকভাবে এই ছিল আমার কাছে মাদারীপুরের জলাতঙ্কের ভ্যাকসিনের সর্বশেষ তথ্য। মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।